যখন ভাববেন হারাম ইনকাম করতে যাচ্ছি, আজকে 500 টাকা মেরে নেই, আজ নামাজ আদায় করব না, ভালো লাগছে না, তখন এই কথাটা মনে করবেন। কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বানু নাজ্জার গোত্রের বাগানে ছিলেন। তো বানু নাজ্জার গোত্রের বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের উপরে সাওয়ার ছিলেন। খচ্চর হঠাৎ করে এমনভাবে লাফালাফি শুরু করলো, মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই বিশ্বনবীকে ফেলে দেবে। সাহাবীরাও ছিলেন। এরপরে দেখা গেল সামনে 6টা কবর আছে, 5-6টা কবর। বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? এরা কি মুসলিম না অমুসলিম? সাহাবীদের মধ্য থেকে একজন উত্তর দিলেন, এরা হচ্ছে অমুসলিম, শিরকের উপরে মৃত্যুবরণ করেছে, এরা হচ্ছে কাফের। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে এখন এদেরকে কবরের মধ্যে ফিতনা হবে, আযাব দেওয়া হবে, এরা কবরের পরীক্ষার সম্মুখীন হবে। আর বিশ্বনবী এই কথা বলেছিলেন, লাউলা আল্লাহ তাদাফানু। মনোযোগ সহকারে এই কথাটা শুনবেন, স্বর্ণের অক্ষরে ব্রেন্ডের মধ্যে সেটাকে রাখার চেষ্টা করবেন, আর প্রতিদিন এই বাক্যটাকে মনে করবেন। যখনই ইসলাম বিরোধী কাজ করতে যাবেন তখন এই কথাটা মনে করবেন। কি? লাউলা আল্লাহ তাদাফানু। আমি যদি আশঙ্কা না করতাম, আমি যদি ভয় না করতাম যে তোমরা কাফন, দাফন এবং মাইয়াতকে কবরে রাখবে না, এই ভয় যদি আমার না হতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতাম। কি দোয়া করতাম? রব্বুল আলামিন, মৃত ব্যক্তিদেরকে কিভাবে আযাব হয় এই আযাবটাকে লোকেদেরকে দেখিয়ে দাও। তার মানে কি? এর বিপরীত অর্থ কি? এর বিপরীত অর্থ হচ্ছে কবরের আযাব কত ভয়ানক হবে, কত ভয়ানক হবে। যারা কবরের মধ্যে আজ নামছে এবং লাশদেরকে রেখে দিচ্ছে, এই সমস্ত লোকেরাই কবরের মধ্যে যেত না, কবরস্থানের মধ্যে যেত না। কিন্তু বিশ্বনবী বলছেন, এই ভয়ের কারণেই কবরের আযাব তোমাদেরকে দেখানো হয়নি। যদি এই ভয় না হতো তাহলে তোমাদেরকে কবরের আযাব দেখিয়ে দেওয়া হতো। কিন্তু এই ভয় থাকার পরেও আজ কোনো রকমের চিন্তা ভাবনা নেই। গ্রামে গঞ্জে দেখেন, আমি হিংসা করছি ওকে দেখে, ও আমাকে দেখে হিংসা করছে। অহংকার। 500-700 টাকা দিনে ইনকাম করছি, আমাকে কে পায়? আমার 3-4টা ছেলে আছে, এই ছেলেগুলো আমার সঙ্গে যদি লড়াই করে, এই ছেলেগুলোই লাঠি নিয়ে বের হবে। এই অহংকারের মধ্যে নিমজ্জিত আছি। আর ওদের বাড়িতে কি হচ্ছে ওই কথাগুলো শ্রবণ করার চেষ্টা করছি, কান লাগিয়ে দিয়েছি কি বলতেছে। এটা বলার পরে যখন ঝগড়া লাগবে তখন এই কথাটাকে সামনে এনে দিয়ে তাদেরকে নিচু করার চেষ্টা করব। একে অপরের কথাগুলোকে টানার চেষ্টা করে হিংসার মধ্যে সবাই নিমজ্জিত, সবাই একে অপরের পিছনে লেগে আছে, অথচ সবাই কিন্তু কবরের নিকটে চলে গিয়েছে। কবরের নিকটে চলে গেছে। কেন? কারণ এক কবি বলছেন, তারমিকা বিসাহমিন কুল্লা ইয়াউমিন তারমিকা বিসাহমিন। প্রতিদিন প্রতিদিন মৃত্যু তোমার নিকটে তীর নিক্ষেপ করে, আর এই তীর কিন্তু প্রতিদিন খাতা করে, প্রতিদিন অন্য জায়গায় লেগে যায়। কিন্তু এমন একটা দিন আসবে যখন এই তীর তোমাকেই গিয়ে লাগবে, অর্থাৎ এই মৃত্যু তোমার কাছে আসবে আর তোমাকে ছেড়ে চলে যেতে হবে।